তুমি কোনো চিন্তা করো না এসা। তোমার ভাইয়ের ভাগ্যে যা আছে একদম ঠিক তাই হবে। ও এবার টের পাবে এসা। আরে তুমি তো ফুলের মতো পবিত্র, তোমার সাথে এমন হতে পারে না। তুমি এই অন্ধকার জগতের বাসিন্দা না। তুমি আমার, কিন্তু এখনো জানো না। খুব দ্রুতই জানতে পারবে। একটা খারাপ সংবাদ আছে। আবার কি হলো এহসান? যে গুলিটা করেছিল মোস্তফা তাকে খুঁজে বের করেছে। এটা আবার খারাপ হলো কিভাবে? আরে এটা তো খুবই ভালো সংবাদ। মানে কি? যদিও সব বলে দেয়। বলতে দাও, ও বলুক যে সদরুদ্দিন ওকে দিয়ে করিয়েছে, তাহলেই তো মুস্তফা ওকে জানে মেরে ফেলবে। তখনই তো আয়েশার মন ভেঙে যাবে। আমি তো এভাবে ভেবে দেখিনি। তোমার ভাবার দরকার নেই, আমি আমাদের দুজনের কথা চিন্তা করছি। তোমার মাথা না খাটালেও হবে। হ্যাঁ, শ্বাস নাও জোরে। উফ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এখনো কাজ করছে না। ও তো কথা বলা শুরু করে দেবে। ও সদরুদ্দিনের নাম বলে ফেলবে। বলো, আমাকে শুধু তুমি একটা নাম বলো। কারো কাছ থেকে কোনো অর্ডার নেইনি। দেখো বাবু, তোমার এখনো মৃত্যুর বয়স হয়নি, কিন্তু মনে করিয়ে দিলাম আর কি। কি হলো? এই, ওর চেহারা এমন হয়ে যাচ্ছে কেন? ওর মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। ওকে বিষ দেওয়া হয়েছে। এই, তোমরা ওকে কি দিয়েছো? কেউ ওকে কিছু দেয়নি, শুধু একটা স্যান্ডউইচ ছাড়া। হয়তো মাংসটা খারাপ ছিল। হ্যাঁ তাশকাফা, মাংসটা খারাপ হয়ে গিয়েছিল, এক্সপায়ারি ডেট পার হয়ে গিয়েছিল। ওকে তাড়াতাড়ি হসপিটালে নিতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আশ্চর্য, সোজা হসপিটালে যাও। এই, ও যেন মরে না যায়, সাবধানে আচ্ছা খেয়াল ভাই। রেখো, মরে যেন না যায়। সাবধানে নিয়ে যাও। কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে। হ্যালো রেবেকা, কাজ হয়ে গেছে। গত রাতে ইস্তাম্বুলে ঘটে গেছে এক ভয়ঙ্কর ঘটনা। 4 জন কুখ্যাত মাফিয়াকে নির্মমভাবে খুন করা হয়েছে। তদন্ত চালিয়েও খুনির সন্ধান পায়নি পুলিশ। আশঙ্কা করা হচ্ছে সংঘাত আরো বড় হতে পারে। ও মনে হচ্ছে কেউ একজন ভালোভাবে আগুনে ঘি ঢালছে সেরভেত। যেই করুক, লোকটা সত্যি ভীষণ সাহসী। কি হচ্ছে এসব? 4 জন মানুষ মারা গেল, বাহারের মেয়েকে গুলি করা হলো, আর তার পরের দিনই 4টা লাশ পাওয়া গেল। এর কোন উত্তর আছে সেবকেত? চুপ করে আছো কেন? না মানে সব বাদ দাও, বলো তোমার কাছে কি তথ্য আছে? কে করেছে এসব? পুরো দেশটাকে টেক্সাস বানিয়ে রেখেছো আর তুমি কিছুই জানো না। স্যার, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কথা শোনো সেবকেত, এটাই তোমাকে দেয়া লাস্ট ওয়ার্নিং। আবার যদি এমন কিছু ঘটে আর তোমরা যদি আবারও কিছু খুঁজে না বের করতে পারো, তাহলে ডিপার্টমেন্টের সবাইকে আমি এক এক করে স্যাক করব।
ওকে স্যার, চিন্তা করবেন না। বাবা লোকগুলোকে গুলি করে লাশ গুম করতে বলেছিলেন, আর আমরা সেটাই করেছি। টিভি চ্যানেল আর পত্রিকায় শুধু এই খবরেই ভরে গেছে, বিষয়টা তোমার জানা উচিত। আমি জানি না সেমা, জানি না। বাবা জেলের ভেতরে অসহায়, একেবারে অসহায়। ওরা এত সহজে পিছু হটবে না। আমরাও পিছু হটবো না। কেমন বিপদে জড়িয়ে গেলাম, কেমন ধরনের চোরাবালি। যতই বের হওয়ার চেষ্টা করছি ততই ডুবে যাচ্ছি। আমার বাসায় কিছু কাজ আছে, আয়শাকে একা রেখো না, ঠিক আছে? ঠিক আছে, চিন্তা করো না। সে সারা রাত ঘুমিয়েছে, এখনই দেখে আসছি। ওকে। আয়শা, হাই। এখন কি ব্যথা আছে? ঠিক আছো? আর কোনো উপায় আছে? আমার উপর রাগ করে আছো? আমার কারণেই তুমি মরতে বসেছিলে। হ্যাঁ, তোমার উপর রাগ করেছি, কিন্তু এই জন্য না যে তোমার জন্য আমি মারা যাচ্ছিলাম। রাগ করেছি কারণ তুমি নিজেই প্রায় মরতে বসেছিলে। যদি কিছু হয়ে যেত, সেই মুহূর্তে আমার অবস্থা কেমন থাকতো জানো? তোমার সাথে না হয়ে ঘটনাটা আমার সাথে ঘটলে ভালো হতো। আল্লাহর কাছে শুধু এটাই চাইতাম, তোমার যেন কিছু না হয়। আল্লাহর কাছে আমি এই মিনতিও করতাম যে তোমার জীবনের বদলে আমার জীবনটা যেন সে নিয়ে নেয়। এজন্যই রাগ করেছি। তুমিই ঠিক। আমি ঠিক, আমি সবসময় ঠিক বলি, কিন্তু তুমি সেটা দেখতে পাও না। সকালের নাস্তায় এটা একটু বেশি হয়ে গেল না? তাতে কি হয়েছে? আমি শুধু একটু রক্ত দেখতে চেয়েছিলাম। আপনার তুলনায় আপনার বাবাকেও স্বাভাবিক মনে হতো। এহসান, খবর আছে কোনো? আয়শাকে যে গুলি করেছিল তাকে হাসপাতালে নেওয়া হয়েছে, তার অবস্থা খারাপ। সে কি মোস্তফার বিরুদ্ধে কিছুই বলতে পারেনি? যেহেতু সদরুদ্দিন বেঁচে আছে তাই সে কিছুই বলতে পারেনি। তাহলে আমাদের অন্য কিছু নিয়ে ভাবতে হবে। চলুন মোস্তফাকে খবরটা দেই। না 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 না, ওয়েট 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 ওয়েট, একটা দারুণ আইডিয়া এসেছে আমার মাথায়। আচ্ছা ঠিক আছে, তুমি জিতে গেছো। আমার আর কিছুই দরকার নেই, কিছুই না। তোমার মতোই হোক সবকিছু, তুমি যা চাও তাই হোক। এই কথাটা তোমার মুখে অনেকবার শুনেছি, কিন্তু এটা কোনোদিনও শেষ হবে না যতক্ষণ না পর্যন্ত আমাদের মধ্যে কেউ একজন কবরে যাচ্ছে।
আশা শোনো, আমি যা করেছি কোনোটাই নিজের ইচ্ছায় করিনি, কোনোটাই না। তাহলে সেগুলো কেন করেছিলে? কেন? কেন? শোনো আয়েশা, আমি 9 মাস জেলে ছিলাম। সবার চোখে আমি হয়ে গেছে এক নোংরা ঘৃণিত মানুষ, একটা অপরাধের কারণে, যেটা আমি করিনি। আর যে লোকগুলো এই কাজটা করেছে তারা ছিল আমার কাছের বন্ধু আর আমার শ্বশুর উনসাল। এতটুকুই না, আমাকে চাকরি থেকেও বের করে দেওয়া হলো। আমি ফিরে এলাম আমার বাবার কাছে। তারপর আমাকে গুলি করা হলো। আমি মরেই যাচ্ছিলাম। আমি আবার আমার কাজ ফিরে পেলাম, আর এবার আমার ছেলেকেও গুলি করা হলো। তাও যথেষ্ট ছিল না। বছরের পর বছর নিখোঁজ থাকা আমার বাবা ফিরে এলো, কিন্তু দেখা গেল সে আমার আসল বাবা না। যখন কিছুই বুঝে উঠতে পারছিলাম না, তখন তার মাথাটা বাক্সে ভরে তোমাদের বাড়িতে পাঠানো হলো, বুঝেছ? তুমি জানো কে এটা করেছে? আমার আসল বাবা। এখানেই শেষ নয়, আমার আসল বাবা আমাদের চোখের সামনে আমাদের একজনকে খুন করে ফেলল। আমাদের নিজের চোখে সেটা দেখতে হলো। আর আর এখন তুমি এই অবস্থায় আছো। আমি অনেক চেষ্টা করেছি আয়েশা, অনেক চেষ্টা করেছি, প্রতিরোধ করেছি, আমার সাধ্যের সব করেছি, কিন্তু আমি পারিনি। এই পৃথিবীর অন্ধকার আমাদেরকে ছাড়ছে না, একদম আঁকড়ে ধরে আছে আয়েশা। আর তুমি বলছো এবার যথেষ্ট হয়েছে। আমি বলছি এনাফ ইজ এনাফ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি হাল ছেড়ে দিলাম। যদি তুমি না চাও, আমি আর তোমার বাবাকে বা কাউকেই দেখব না। আমি এখান থেকে হারিয়ে যাব অনেক দূরে। তোমার কাছ থেকে আমি আর কিছু চাই না। তুমি যা খুশি করতে পারো। কিন্তু আমি এই খেলাটা থেকে বেরিয়ে যাচ্ছি। মা আয়েশা, আশা করি আমরা বিরক্ত করছি না। এই তো আমার বাচ্চাটা এসে গেছে।
ঠিক আছো? আমি ঠিক জানি না, সারা রাত একটা দুঃস্বপ্নের মধ্যেই ছিলাম। আমি আসল দুঃস্বপ্নটাই দেখেছি। তুমি কি দেখেছো? শোনা যাচ্ছে মোস্তফা সেই লোকটাকে ধরেছে যে আয়েশাকে গুলি করেছিল, আর লোকটা নাকি তোমার নাম বলে দিচ্ছিল। তারপর কি হলো? তারপর সঙ্গুলের সাথে কথা বলি, যাতে সে যে কোনোভাবে লোকটাকে মেরে ফেলে। তোমার নামও যেন এখানে আর না আসে। তারপর সেটা করতে পেরেছি। ভালো হতো সে যদি জানতো, তবে আমাকে মাথায় গুলি করতো, তাহলে অন্তত আমি মুক্তি পেতাম। তুমি যখন এভাবে কথা বলো আমি তোমাকে ঘৃণা করি। আমার জীবনের সব নারীকেই এই অনুভূতির মুখোমুখি হতে হয়েছে। আমি তোমাকে একদম ঘৃণা করতে চাই না সদরুদ্দিন। আয়েশার কোনো খবর আছে? আমরা খুঁজে বের করব। আয়শা আন্টি, তুমি আমাদের সত্যিই ভয় পাইয়ে দিয়েছো। আয়শা আন্টি, আমার মতে এটা একদম ঠিক হয়নি। তুমি তো একজন ডাক্তার, এটা ঠিক হয়নি। তাই বিষয়টা তখন আমার ভেবে দেখা উচিত ছিল। এই যে মোস্তফা বাবা, তুমি কেমন আছো? কি আর বলবো কর্নেল, আমি শুধু নিঃশ্বাস নিই আর ছাড়ি। এটাকে জীবন বলা যায়? স্কুল কেমন চলছে? কয়েকটা সাবজেক্টে ফেল করেছি। সব সাবজেক্টে হাই মার্ক পেয়েছি। তুমি তো প্রাইভেট স্কুলের ছাত্র, ভালো রেজাল্ট তো হবেই। আমাদের স্কুলে তো ঠিক মতো ক্লাসই হয় না। পাকনামি করবে না, বাহানা আর বাহানা। এই যে মোস্তফা বাবা, কেমন আছো বললে না তো? বললাম তো কর্নেল। না 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 বাবা, তোমাকে দেখে আমার ভালো লাগছে না। আমরা এখানে হাসপাতালে আছি কর্নেল, আর আয়েশা এখানে শুয়ে আছে। কিভাবে ভালো থাকতে পারি? আসলে তা নয়, আমি তোমাকে চিনি। আমার মনে হচ্ছে তুমি অন্য কিছু নিয়ে খুব কষ্ট পাচ্ছ। ঠিক আছে কর্নেল, আপনার যা মনে হয় তাই ঠিক। যাই হোক, আমাদের এখন চলে যাওয়া উচিত। রোগীকে দেখার সবচেয়ে ভালো নিয়ম হলো সংক্ষিপ্ত সফর। কিন্তু আমরা তো মাত্র এসেছি। আরে চলো বলছি, চলো। আয়েশাকে একটু বিশ্রাম নিতে দেই। চলো, এখনই চলো। সি ইউ। ভালো হয়ে যাবে। সি ইউ।